বিশ্বকাপ মানেই কিন্তু বাড়তি উন্মাদনা, বাড়তি একটি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বিশ্বকাপ। কারণ বিশ্বকাপে কিন্তু গ্লোবাল একটি প্রতিযোগিতা, বিশ্বের সেরা দলগুলো বাছাই হয়ে এসে এখানে খেলে। সেই বিশ্বকাপে কিন্তু অনেক ধরনের ঘটনার সাক্ষী হয়ে থাকে, অনেক ধরনের পরিস্থিতির জন্য কিন্তু ক্রিকেট প্রেমী ভক্ত সমর্থকরা তাকিয়ে থাকেন যে কি ঘটছে, কি ঘটবে। এই জন্য আবেগ, উন্মাদনা এবং আগ্রহ থাকে সবার মনে, বিশেষ করে যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেটকে ভালোবাসেন তাদেরই মধ্যে। তো টি-20 ফরম্যাটের দিকে আরও বেশি মনোযোগ থাকে সবার, কারণ এখানে ক্ষুদ্র পরিসরের খেলা, যার কারণে টি-20 ক্রিকেটের ভক্ত সমর্থক অনেক বেশি। ক্রিকেটের অন্য দুই ফরম্যাটের তুলনায় কিন্তু টি-20 ক্রিকেটের ভক্ত সমর্থক অনেক বেশি। এবং যেহেতু এই মুহূর্তে 100+ দেশ কিন্তু টি-20 ক্রিকেট খেলে, বিশেষ করে টেস্ট ফরম্যাটটা খুবই সীমিত দলের জন্য। ওয়ান ডে ফরম্যাটে হয়তোবা কিছু দল বেশি রয়েছে, কিন্তু টি-20 ফরম্যাটে অনেক বেশি দল খেলছে, যে কারণে এই টি-20 বিশ্বকাপ এবারে 20টি দল নিয়ে হচ্ছে, সেখানে কিন্তু সবার মনোযোগ ছিল। এবং এবারে কিন্তু যেই চমকটার অপেক্ষা সবাই করেছেন, যেই আশা নিয়ে সবাই তাকিয়ে থাকেন বিশ্বকাপের দিকে, সেই আশাটা পূর্ণ করেছে কিন্তু যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যারা কখনোই কোনো বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, বাছাই পর্ব খেলে সববারই ব্যর্থ হয়েছে। এবার তাদের জন্য সৌভাগ্য হয়েছে যে তারা কিন্তু আয়োজক হতে পেরেছে টি-20 বিশ্বকাপের। আর সেই কারণেই প্রথমবার তারা সুযোগ পায় বিশ্বকাপ মঞ্চে অবতীর্ণ হওয়ার, এবং এই বিশ্বকাপে নেমেই তারা কিন্তু চমক দেখাতে শুরু করেছে একের পর এক। ইতিমধ্যে তারা সুপার 8 পর্বেও পা রেখে ফেলেছে। পাকিস্তানের মতো দল বাদ পড়েছে তাদের গ্রুপ থেকে। 2009 সালে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এছাড়া তারা কিন্তু ওয়ানডে বিশ্বকাপেরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা চ্যাম্পিয়ন। সেই দলটিকে এইবারও কিন্তু তারা হট ফেভারিট হিসেবেই কিন্তু বিশ্বকাপ খেলতে এসেছিল। সেই পাকিস্তানকে তারা সুপার ওভারে হারিয়ে দিয়ে কিন্তু ইতিহাস সৃষ্টি করে। প্রথমবার কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে কোনো সহযোগী নেশন এই যে হারিয়ে দিয়েছে, সেই ঐতিহাসিক ঘটনার পরে সবাই কিন্তু যুক্তরাষ্ট্রের উন্নতি দেখছিলেন, এবং সেই যুক্তরাষ্ট্র অবশেষে কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করেছে। যুক্তরাষ্ট্র সুপার 8-এ কোয়ালিফাই করেছে কারণ হচ্ছে সর্বশেষ ম্যাচটি তারা পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে 1টি পয়েন্ট পেয়েছে, সেই ম্যাচটি মাঠে গড়ায়নি। আয়ারল্যান্ডের সাথে ম্যাচটি হয়তোবা তারা জিততো কি জিততো না তা আগে ভাগে তো বলা সম্ভব নয়, তবে এবারে যে অবস্থা ছিল যুক্তরাষ্ট্রের, তারা এই ম্যাচটি হয়তোবা জিততো, ফেভারিট হিসেবেই তারা নামতো। ফ্লোরিডাতে বৃষ্টির কারণে কিন্তু ম্যাচটি হয়নি, ওয়াশড আউট হয়েছে এবং 1 পয়েন্ট পেয়েছে। ওই 1টি পয়েন্টই কিন্তু দরকার ছিল যুক্তরাষ্ট্রের জন্য। তারা সেই 1টি পয়েন্ট পেয়ে 5 পয়েন্ট নিয়ে সুপার 8-এ কোয়ালিফাই করেছে। তারা শুধুমাত্র হেরেছে ভারতের কাছে, পাকিস্তানের বিপক্ষে জিতেছে, কানাডার বিপক্ষে জিতেছে, আর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কিন্তু পরিত্যক্ত হয়েছে, যার কারণে 5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিয়ে তারা সুপার 8 পর্বে পা রেখেছে। সুপার 8 পর্বে তাদের অবশ্য বেশ বড় প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। সেখানে তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, এরকম দলগুলোর সঙ্গে। সেটি আসল কথা নয়। যুক্তরাষ্ট্র যে বিশ্বের সৃষ্টি করেছে, যারা কখনোই বিশ্বকাপ খেলার সুযোগ পায় না বাছাই খেলে, তারা এইবারে আয়োজক হিসেবে সুযোগ পেয়ে সেই সুযোগটার মোক্ষম সদ্ব্যবহার করেছে, সুপার 8-এ উঠেছে। এবং সুপার 8-এ ওঠার কারণে আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী যারা হচ্ছে এই বিশ্বকাপের সুপার 8 পর্যন্ত কোয়ালিফাই করবেন, তারা কিন্তু পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবেন। অর্থাৎ পরের বিশ্বকাপটাও কিন্তু কনফার্ম করে রেখেছে ইউএসএ। আগামী যে 2026 সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে যেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে, ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে 2026 সালের টি-20 বিশ্বকাপ। সেই টি-20 বিশ্বকাপের টিকিট কিন্তু ইতিমধ্যে যুক্তরাষ্ট্র কেটে ফেলেছে। এই এক আশ্চর্য এবং বিস্ময়কর ঘটনা এবং অবিশ্বাস্য একটি অর্জন যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্য, এবং ক্রিকেট বিশ্বায়নের জন্য এটি যে কত জরুরি তা নিঃসন্দেহে সবাই বুঝতে পারছেন। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অনেকদিন ধরে চেষ্টা করছে ক্রিকেটটাকে আরও বেশি ছড়িয়ে দিতে, আরও বেশি জনপ্রিয় করে তুলতে। সেটি কিন্তু তারা টি-20 ক্রিকেটের মাধ্যমে সক্ষম হয়েছেন, এবং সক্ষমতার কিন্তু উৎকৃষ্ট উদাহরণ যুক্তরাষ্ট্র। কারণ এরকম একটি ছোট দল, যাদেরকে বিশ্বকাপ মঞ্চেই কেউ কখনো দেখেননি, কখনো চিন্তাও করেন না যে তারা বড় মঞ্চে এসে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ভালো ক্রিকেট খেলবেন, তারাই কিন্তু এই চমকটি দেখালো। তারাই কিন্তু এখন পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলবে। অথচ সেখানে সরাসরি খেলার ক্ষেত্রে এখনও কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে। পাকিস্তান, নিউজিল্যান্ড, এই দলগুলোর কপালে কিন্তু ভাঁজ রয়েছে। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, তারা কিন্তু এখনও নিশ্চিত না তারা আগামী বিশ্বকাপ সরাসরি খেলার সুযোগ পাবে কিনা। জিম্বাবুয়ের মতো দল, যারা টেস্ট খেলুড়ে দল, তারা কিন্তু এই বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। আগামী বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারবে কিনা সেটি নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। অথচ তার আগে যুক্তরাষ্ট্র কিন্তু নিশ্চিত করে ফেলেছে 2026 সালের টি-20 বিশ্বকাপ। ক্রিকেটের বিশ্বায়নের জন্য এটি দারুণ একটি ঘটনা, দারুণ একটি ব্যাপার। তো এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমক এবং
ক্রিকেট ভক্ত সমর্থকের জন্য খুব ভালো একটি ব্যাপার আমি বলবো যে যুক্তরাষ্ট্র ঘটিয়েছে। ধন্যবাদ সবাইকে।